আজকে রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই পাউরুটির উদ্দেশ্যে। পাউরুটি কেন যাব ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারবে না। তা আমরা আজকে পাউরুটি যাচ্ছিলাম, সেখানে একটা ধর্মীয় জলসা ছিল। আমরা ওখানে গিয়ে 6:30টার সময় পৌঁছে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি কোনো রকমের বক্তা এখনো আসেনি, কিন্তু আমি সবার কাছে শুনতে পেলাম যে এশার নামাজ পড়ার পরে বক্তব্য চালু হোক। তো তার আগে ওখানে যেহেতু অনেক দোকান বসেছিল, আমরা ভাবলাম একটু দোকানটা ঘুরে নেই। তো একটু ঘুরতে ঘুরতে দেখলাম যে আমাদের চোখে এই মুজোগুলো পড়লো। ভাবলাম যে সেই মুজোগুলো আমরা নিয়ে নিই 2টা করে, কারণ আমাদের সেগুলো অনেক দরকার ছিল। কারণ এর আগে মাথা ভাঙে অনেক খুঁজেছি, পাইনি। আজকে যেহেতু চোখে পড়লো ভাবলাম যে নিয়ে নিই। ওই দোকানের পাশে একটা ছিল রিংকের দোকান। তো আমার ভাইগুলো বলছিল যে রিং নেবে, তো চলো তাহলে রিং নেওয়া যাক। ওখানে ওরা রিং নিচ্ছিল আর আমি সেটা ভিডিও করছিলাম। রিং নিতে নিতে মাইকে অ্যানাউন্স করছে যে বক্তা চলে আসছে, এখনই ওয়াজ চালু হয়ে যাবে। তো চলো তাহলে একটু ওয়াজ শোনা যাক। আমাদের জিন্দিগি গুজরায় দিলাম ভাই দোস্ত বুজুর্গ ও সম্মানীয় মা ভগ্নী সকল, জিন্দিগি তো গুজরে যায়গা, জিন্দিগি তো একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি যতই চেষ্টা করি, আমি আপনি যতই তাকত লাগাই, যতই টাকা পয়সা লাগাই, যতই মালদারি লাগাই, যতই এডুকেশন লাগাই, যত ডিগ্রি লাগাই, যত যোগ্যতা লাগাই, যত মিলকিয়ত লাগাই, যত হুকুমত লাগাই, যত সুলতানত লাগাই, আমি এবং আপনি আমার আপনার জিন্দিগিটাকে কোনোদিনও আটক করে রাখতে পারবো না। পারবো কি ভাই? পারবো? আমাদের জিন্দেগি আটকাইতে পারবো? কারো কাছে কি এই তরিকা জানা আছে যে আমি আমার জিন্দেগিটাকে আটকাইতে পারি, আমি মউত থেকে আমার জিন্দেগিটাকে আটকাইতে পারি? এরকম সেই নবীকে আল্লাহ পাক আমাদের নবী বানিয়ে দিয়েছেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আদর্শের মালিক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ করেনি নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ গুনাহ করার আগেই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার আল্লাহ কোরআনে বলেন, হে আমার হাবিব, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয়ী দান করেছি। স্পষ্ট বিজয়ী, স্পষ্ট বিজয়ী, অস্পষ্ট নয়, স্পষ্ট বিজয়ী দান করেছি।